এই যে এই রিসোর্টের কথা বলতেছিলাম। এটা তোমার বড় ভাইয়ের রিসর্ট? না মানে আপন বড় ভাই না, ক্যাম্পাসের বড় ভাই। তোমার যে এত বড় লোক বড় ভাই আছে, আমাকে তো আগে কখনো বলো নাই। রাইসা, আমার যারা কত বড় বড় লিঙ্ক আছে, তুমি তো জানো আরো অবাক হয়ে যাবা। জাস্ট ওয়েট এন্ড সি, আস্তে আস্তে সব জানবে। এখন চলো। চলো। জি স্যার, স্যার আমি আরেকটা প্ল্যান করেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। কি রে রেশাদ, তুই আমার রিসোর্টে? এই তো ভাইয়া। স্যার আমি তাহলে আসি, আপডেট জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য 3টা কফি পাঠিয়ে দিন। জি স্যার। কি অবস্থা বল? ভাইয়া পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড, আই মিন গার্লফ্রেন্ড রাইসা। রাইসা আবির ভাই। হ্যাঁ হ্যালো, বসো। থ্যাংক ইউ ভাই। ভাইয়া একটু কথা ছিল, বল। আমি একটু পার্সোনালি বলতে পারলে ভালো হতো। ও ঠিক আছে, এক্সকিউজ মি, এদিকে তাও। বল। ভাই আমি তোর কারবার করে ফেলাইছি। কি করবো? ভাই আমি তো পালায় আসছি। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে ওর বিয়ে ঠিক করে দিতেছিল ভাই, আমার মাথা একদম কাজ করতেছিল না, যাই না। আপনি আমাদের একটা হেল্প করেন ভাই, আপনার হেল্পের আশা আসছি ভাই। কাজটা একদম ঠিক করিস নি। ভাই বোকা পড়া দেন, কিছু একটা করেন আগে আমাদের জন্য ভাই। ওর বাবা আমাকে জানাবি। বাপরে কি মাথা খারাপ হয়েছে? ওর বাপনাকে জানে আমাদের ধরে নিয়ে যাবে ভাই, তারপর ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে ভাই। এত বড় সর্বনাশ আপনি দেখতে পারবেন ভাই, আমি আপনার ছোট ভাই। কি একটা বিপদের মধ্যে ফেলে দিলি, আমি কি করবো এখন? ভাই যাই না, কিছু একটা করেন ভাই, জাস্ট সলভ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, প্রথমে তোদের বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ। বিয়ে কেন ভাই? মেয়ের বয়স নেই, 18 বছর হয়েছে তো। ভাই কি বলেন, এত বড় একটা মেয়ে, 18 বছর বেশি লাগে না? কে কথা বলবো, মেয়েদের বয়স একটু জোরে বললে না, গেল তোর গার্লফ্রেন্ড তোকে রেখে চলে গেছে। সরি ভাই, সরি, আর বলবো না। এখন কিছু একটা করেন ভাই। ছোট করে বিয়ে না করলে আমি তোদের জন্য কিছুই করতে পারবো না। ভাই কিন্তু বিয়ে করবো যে কাজে কাজে কই পাবো এখন ভাই, ঝামেলা গুলা। কাজে আমি ব্যবস্থা করতেছি, আমি তো বাইরে যাচ্ছি, কাজে নিয়ে সমস্যা নেই। আচ্ছা তাহলে তোর রেস্ট কর, আমি বলে দিচ্ছি তোদের দুজনকে দিতে বলছি, ঠিক আছে? আসার সময় কিন্তু কাজে নিয়ে আসবো। এই দরজা জানালা সব বন্ধ করে এখানে এসে বসো। দরজা কেন লাগাবো? বন্ধ করতে বলছি, বন্ধ করো না। দরজা কেন লাগাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি বিয়ে শাদীর জন্য আইসা থাকেন, আগামী 7 দিন আমার কোনো শিডিউল নাই। আজকে আমার 7টা বিয়ে পড়াইতে হইব, আমাকে এখনই যাইতে হবে। আল্লাহই জানে ফিরতে ফিরতে রাইতে কয়টা যেন বাজে। ও তাহলে তো আপনি ব্যস্ত, আমি দেখি অন্য কোনো কাজে পাইছি। এই শুনেন, আপনারটা কি জরুরি? আপনি কি বিপদে পড়ছেন? বলতে পারেন বিপদেই পড়ে গেছি। আচ্ছা বসেন 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 বসেন। পাত্র কি আপনি? না না আমি না, অনেক ছোট ভাই, মানে ভার্সিটির ছোট ভাই। বাপ মারে না পাঠাইয়া ভার্সিটির বড় মারে পাঠাই দিছে, কাহিনীটা কি? না মানে আসলে খুলে বলেন খুলে বলেন। ডাক্তার, উকিল, কাজী এগো কাছে কোনো কিছু গোপন করতে হয় না। মানে আসলে আমি মানে বুঝতে পারছি, ছেলে মেয়ে ভাইগা আসছে তাই তো? জি জি। পুলিশ কেস হবে না তো? আরে পুলিশ কেস কেন হবে? আরে মেয়ে যদি নাবালিকা হয়, বিয়ে করানোর পরে পুলিশ তো আমারে খুঁজবো। মেয়ের বয়স আছে 18 বছরের উপরে। মেয়ের কি ভোটার আইডি কার্ড আছে? ওগুলো সমস্যা হবে না, আপনি শুধু কষ্ট করে বিয়েটা পড়িয়ে দেন, বাইক সব আমি দেখছি। আমি তো বিয়ে পড়াইতে চাই, কিন্তু আমার তো আর 6টা বিয়ে আছে, আমার হাতে তো সময় নাই। একটু আগে না বললেন 7টা? 7টা বলছিলাম নাকি? 7টাই তো। দেখেন তো কি অবস্থা, বিয়া করাইতে করাইতে মাথা একদম আউল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, কালকে আইতেছি। কালকে করলে হবে না, প্লিজ দেখেন আমার কাজটা একটু আগে করে দেন। কিন্তু আমার তো অনেক বিয়ে আছে। প্লিজ দেখেন এই বিয়েটা একটু এগিয়ে দেন। আপনার আগে করাইতে চান? ঠিক আছে, কিন্তু টাকা একটু বেশি লাগবে, 30,000। কি বলেন, 30,000 টাকা? মানে বিয়ে পড়াতে 30,000 টাকা লাগে? আমি আপনাকে 10,000 টাকা দেবো। 25। 15। আরে ভাই, এই বিয়ের সাথে অনেক ঝামেলা আছে। এই অভিভাবকরা যদি মামলা মোকদ্দমা করে, এইসব মামলা মোকদ্দমা আমার ডিল করতে হইব।
পুলিশ তো আমার পিছনে দৌড়াইবো, আপনার পিছনে তো দৌড়াইবো না। আচ্ছা ঠিক আছে যান, আপনারটাও থাক আমারটাও থাক 20। আচ্ছা ঠিক আছে, চল এক্ষুনি তো। হ্যাঁ চলো চলো। রিশাদ, রাইসা, আসতে পারি? কি ব্যাপার রিশাদ, কই? ওকে রুমে পেলাম না, আমি তো কাজে নিয়ে আসছি। রুমে কেন ভাইয়া? পুরা রিসর্টে খুঁজলেও ওকে পাওয়া যাবে না। ও ফোন করো তো। ফোন বন্ধ। ফোন বন্ধ মানে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে ও হ্যাঁ, ফোন তো বন্ধ। সংযোগ হচ্ছে না। আচ্ছা ও আসলে একটু পাঠিয়ে দিও। ভাইয়া আপনি ওকে একটু খুঁজে দিবেন। আরে কি ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে, খুঁজতে হবে। চলে আসবে মনে হয়। তোমার আসবে না ভাইয়া। আসবে না মানে? আমি আসার সময় 35 ভরি গোল্ড আর 10 লাখ টাকা নিয়ে আসছিলাম। আমার মনে হয় ও সব। আরে না না, কি বলো, রিশাদ এই কাজ কেন করবে? আপনি বিশ্বাস করতেছেন না? দেখেন দেখেন আমার জুয়েলারি বক্স দেখেন, সবকিছু খালি টাকা পয়সা সব নিয়ে চলে গেছে ভাইয়া। কিন্তু তুমি কোথায় ছিলে? ভাই আমরা কালকে সারা রাত জার্নি করে আসছি, আমি এত টায়ার্ড ছিলাম, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই, ও সব নিয়ে চলে গেছে ভাইয়া। এখন আমি কি করব? তো সবকিছু নিয়ে পালাই গেছে। আর এখন কি? হ্যালো ওসমান ভাই, আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে, ওই আমাদের রিসোর্টে একজন গেস্ট এসছে, আমার পরিচিত, কিন্তু ওর গয়নাগাড়ি সব চুরি করে নিয়ে একজন চলে গেছে। ভাই বিয়ে কখন হবে? হবে ভাই হবে, বসেন আপনি। আরে হবে তো বুঝলাম, কিন্তু কখন হবে? আমার তো আরো 10টা বিয়ে আছে। 10টা মানে? আপনি না বললেন 7টা বিয়ে আছে? আর আরে কইছিলাম 7টা, এর ভিতরে ফোন আসছে, বিয়ের সিজন চলতেছে বোঝেন না, হুটহাট করে বিয়ের কাজ চলে আসে। আপনাকে বিয়েটা সারতে পারলে মাথা থেকে একটা বোঝা নামতো। আমার আরো বিয়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, বর একটু বাইরে গেছে, আসলে বিয়ে হবে। বর ভাগছে? কোন কি কি ধরনের কথা বলেছেন? বর ভাগছে মানে? বর একটু বাইরে গেছে, যে কোনো সময় চলে আসবে। ঘাপলা আছে? সবকিছুতে ঘাবলা খুঁজে পারেন কেন? বিয়ের দিন বরের বাইরে যাওয়ার লক্ষণ ভালো না, বাইরে গেছে মানে পালাইছে। আপনাকে বুঝতে হবে, চুপচাপ বসেন, বিয়ে হবে। অবস্থা তো বেশি ভালো মনে হইতেছে না, লক্ষণ খারাপ। জামাই ভাইগে গেছে, এমনি বিয়ে শাদী নাই, তারপরও একটা বিয়ে পাইছি, জামাই কোনো খবর নাই। এমনি বিয়ের টাকাটা যদি না পায়, বউর লেগে চায়না শাড়ি লিয়ে এখন না গেলে বউ তো ঘরের দরজাই খুলবো না। আল্লাহই জানে আমার কি হইব। স্যার, ম্যাডামকে দেখলাম ওখানে বসে কান্না করতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। তুমি একটু শক্ত হও। কিছু বলছেন ভাই? বললাম তুমি একটু শক্ত হও। কিভাবে শক্ত? আর শক্ত হয়ে বা কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি তোমার বাড়িতে ফিরে যাও। ফ্যামিলিতে যাওয়ার মতো মুখ আছে আবার? তো বাসা থেকে বের হওয়ার সময় গয়নাগাটি যা তুলে সব নিয়ে চলে আসছি, কাজের মেয়ের কানের দুল পর্যন্ত নিয়ে আসছি। জানি না আমি এখন কই যাব, কি হবে আমার। আমার কোনো যাওয়ার জায়গা নেই, আমি জানি না এখন কি করবো। রিশাদ এটা কি করলো? সেটাই তো কথা, কিভাবে এটা করতে পারলো? ওরা কত বড় লোক, ওর বাবার দুইটা স্পেডিং মিল আছে,
তারপরেও আমার জুয়েলারি নিয়ে চলে গেল। কি বলছো তুমি? কিসের স্পিনিং মিল? হ্যাঁ, ওর বাবার 2টা স্পিনিং মিল আছে। আরে মিথ্যে কথা বলছে, ওর বাবা তো সামান্য একটা চাকরি করে। কি বলেন ভাইয়া, ওদের তো 2টা স্পিনিং মিল আছে, আর তাছাড়া গুলশানে ওদের বাড়িও আছে। আমি 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 অনেকবার ওর বাড়ির সামনে গিয়ে ওকে নামিয়ে দিয়ে আসছি। আমি তো ওকে বাড়ির ভিতরে ঢুকতেও দেখেছি। তোমাকে সব মিথ্যে কথা বলছে। ও তো মিরপুরে থাকে, আমি ওকে 10 বছর ধরে চিনি। রাইসা, তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তুমি একটা মিথ্যার বেড়াজালে আটকে গেছো। এখন আর কি করবে? এই রাইসা, রাইসা, এই রাইসা, এই মুখলা সাহেব, রাইসা, এই রাইসা, তুমি ছাদে কি করো? নিচে নেমে আসো। এই খবরদার, উপরে আসার চেষ্টা করবেন না। আরে তুমি যেটা করছো সেটা তো ভুল। আমি ভুল করছি না ঠিক করছি সেটা আমার দেখার বিষয়, আপনার না। প্লিজ আমাকে একা থাকতে দিন। না না, কোনোভাবে তোমাকে একা থাকতে দেওয়া যাবে না। তুমি নিচে নেমে আসো। বললাম তো আমি একা থাকতে চাই, প্লিজ আমাকে একা থাকতে দিন। দেখো, তোমাকে একা থাকতে দিলে সব সমস্যার সমাধান হবে না। তোমার কি মনে হয় এখান থেকে পড়লে তুমি মারা যাবা? এটা মাত্র 2 তলা, এখান থেকে পড়লে তোমার হাড়গোড় সব ভেঙে যাবে। আর পৃথিবীতে হাড় ভাঙার কষ্ট সব থেকে বেশি কষ্ট। হ্যাঁ, হাড়টি ভাঙলে খুব ব্যথা লাগে, আমি জানি। আর তুমি যদি এখান থেকে উপর হয়ে পড়ো, কি হবে জানো? কি হবে? তোমার সামনের সুন্দর সুন্দর দাঁতগুলো সব ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। দাঁত ভাঙার কি যে ব্যথা! হ্যাঁ তাই তো, ছোটবেলায় আমার একবার দাঁতে অনেক ব্যথা পেয়েছিলাম, আমি জানি অনেক ব্যথা। এবার চিন্তা করে দেখো, একটা দাঁতের ব্যথায় তুমি সহ্য করতে পারোনি, এখন যদি সবকটা দাঁত ভেঙে গুঁড়া হয়ে যায়, সহ্য করতে পারবা? না। সব থেকে বড় কথা, এখান থেকে পড়ে কেউ মরে না। এটা মাত্র 2 তলা, এখান থেকে পড়লে পঙ্গু হয়ে যাবা। সারা জীবন পঙ্গু হয়ে চলতে হবে। কে চালাবে তোমাকে? তাহলে আমি এখন কি করব? আমাকে ট্রাস্ট করো, তুমি নিচে নেমে আসো। তুমি মরে গেলে তোমার বাবা মা কষ্ট পাবে, কিন্তু জিতে যাবে সে রিশাদ। না না, ওই শয়তানের বাচ্চাকে আমি শাস্তি দিতে চাই। শাস্তি দিতে হলে তোমাকে তো বাঁচতে হবে। তুমি নিচে আসো, ওকে শাস্তি দেওয়ার প্ল্যান করছি আমরা। আসো। কই নামো। আচ্ছা। এটা খাও। আমি চিনি খাই না। বাট এখন তোমার সুগার দরকার, তোমার অ্যাড্রিনালিন হরমোনের হ্রাস প্রয়োজন। খাও এটা, খাও, ভালো লাগবে। রিশাদের সাথে পরিচয় কিভাবে? ফেসবুকে। আপনি তো ওর বাসা চেনেন তাই না? আমাকে একটু নিয়ে যান ওর বাসায়। তুমি ওর বাসা চেনো না? চিনি, যেটা চিনি আপনি তো বললেন ওটা ফেক। তুমি ওর বাসা চেনো না, আমি চিনবো কি করে? আমার ভার্সিটির ছোট ভাই, আমি জানিও মিরপুরে থাকে, কিন্তু ওর বাসায় তো কখনো যাইনি। আর ওর বাসা খুঁজে বের করলেও বাসায় পাওয়া যাবে না। সবকিছু চুরি করে কি বাসায় বসে থাকবে? ঠিক বলেছেন, ও আসলে একটা চিটার। এরকম একটা চিটারের পাল্লায় পরে আমি আমার লাইফটা নষ্ট করে দিলাম। আমি এখন কি করব? সেটাই ভাবছি, কি করবো তুমি? আমি আপনাকে বিপদে ফেলে দিলাম তাই না? বিপদে তো আমি পড়িনি, বিপদে পড়েছো তুমি। এখন এই বিপদ থেকে তোমাকে কিভাবে উদ্ধার করবো সেটা ভাবছি। আপনি কিভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন? আমার কাছে কয়েকটা অপশন আছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি একটা চুজ করবে। অপশন 1, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। অসম্ভব। আত্মীয় স্বজন? সেম, নেগেটিভ। আরেকটা কাজ করতে পারো, আমার এখানে জব করো। আমি কি জব করবো? আসলে আমরা আমাদের বিজনেসটা একটু এক্সপ্যান্ড করতে চাই। একজন ম্যানেজার আমার এমনিতেই লাগতো, মেয়ে ম্যানেজার। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন আরেকজন ম্যানেজার অ্যাফোর্ড করার মতো বাজেট আমাদের নেই। তুমি আমাদের অনলাইনটা দেখলা, কাজটা শিখতে থাকলা, রেস্টুরেন্ট বুক শুরু করলা। কিন্তু আমি কি পারবো? কেন পারবো না? আমি তোমাকে হেল্প করবো, আমি তোমাকে অ্যাসিস্ট করবো। আপনি কেন আমাকে হেল্প করবেন? দেখো, তুমি একটা ট্রমার মধ্যে আছো। যদি তুমি জবটা করো, সময় কাটবে, ট্রমা থেকে বেরিয়ে আসবে। এখনো বসে বসে তুমি রিশাদের কথা ভাবলে মন খারাপই হবে, আর কিছু হবে না। তুমি কাজের মধ্যে থাকলে আমার বিশ্বাস তুমি ট্রমা থেকে বেরিয়ে আসবে। আমি একবার ভুল করেছি,
আর ভুল করতে চাই না, এবার ঘুরে দাঁড়াতে চাই। কি ভাবছো? ভাবছি যার আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল সে তো পালিয়ে গেছে, আর এখানে আপনি আমার দায়িত্ব নিচ্ছেন। এসব ভেবে এখন আর কিছু হবে না। পাস্ট ইজ পাস্ট, লুক ফর দ্য ফিউচার। ওকে। আরেকটা কথা, তুমি যদি নিজেকে শেষ করে নিতে চাও কোনো লাভ নেই। তোমার বাবা মা শুধু শুধু কষ্ট পাবে। বাবা মা কিন্তু সন্তানদের অনেক ভালোবাসে। আসলে আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনি জানেন আমার বাবা আমাকে ছাড়া কোনোদিন রাতের খাবার খায় না, আমার জন্য বসে থাকে। আর সেখানে আমি আমার বাবার টাকা, মায়ের গয়না নিয়ে পালিয়ে এসেছি। আমরা আসলে ভুল মানুষকে ভালোবেসে অন্ধ হয়ে যাই। তবে আমার বিশ্বাস মানুষ ভুল করে ভালোর জন্য, ভুল থেকে শিখে এরপর সে ভালো কিছু করে। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, বিকেলে তোমার সাথে দেখা হবে। তুমি রেস্ট করো। রিসেপশন খালি কেন? আপনি এখনো যান নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর কই যাবো, টাকা ছাড়া আমার তো যাওয়ার জায়গা নাই। পরে নিন। আমি তো বাসায় ঢুকতে পারবো না। কেন, সমস্যা কি? অনেক বড় প্রবলেম। আমার বউ একটা চায়না শাড়ি রেছে, এই শাড়ি যদি আমি না লয়ে যাই তাহলে আমার তো বাসার দরজা বন্ধ। আচ্ছা, টাকা ব্যবস্থা করছি। ভাই, সে যেই পাত্রটা পালায় গেছে তার ছবিটা দাম দেব। আল্লাহ, আমার যে কি হইব। শোনো, সবার প্রথমে তোমাকে আমি রুম সার্ভিস শেখাবো। মানে কি, ম্যানেজার হতে হলে রুম সার্ভিস শিখতে হবে? ম্যানেজার মানে কি? ম্যানেজার মানে যে সবাইকে ম্যানেজ করে। তুমি তখনই সবাইকে ম্যানেজ করতে পারবা যখন একজন এমপ্লয়ের কাজ সম্পর্কে তুমি ইচ অ্যান্ড এভরি ডিটেইলস জানবা। তার মানে কি আপনি ওগুলো শিখেছেন? অবশ্যই। আমি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছি, এরপর এক্সপিরিয়েন্সের জন্য আমি রিসোর্টে জব করেছি, তারপর না বিজনেস শুরু করেছি। আচ্ছা শোনো, আমি এখন গেস্ট, তুমি হচ্ছে রুম সার্ভিস। তুমি বাইরে থেকে আমাকে ডাকবা, আমি দরজা খুলবো, তুমি ভিতরে আসবা, ঠিক আছে? কি করছেন আপনি এগুলা? আমি গেস্ট, আমি যা খুশি তাই করবো। যাও। রুম সার্ভিস। How can I help you, sir? কিসের হেল্প ইউ? আপনাদের সার্ভিসের এই খারাপ অবস্থা কেন? লোকজন ডাকলে পাওয়া যায় না, বিছানা ঠিক নেই, বাথরুমে টাওয়াল নেই, সাবান নেই। কি সমস্যা কি আপনাদের? এই মিথুক। এটা কি মিথ্যা কথা বলেন? আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করে দিব। এই আস্তে আস্তে, গেস্টের সাথে এরকম ব্যবহার করলে গেস্ট তো পালাই যাবে, এই রিসোর্টে কখনোই আসবে না, উল্টা ব্যাড রিভিউ দিয়ে দিবে। কি আশ্চর্য কথা, আমার সাথে খারাপ বিহেভ করলে, মিথ্যা কথা বলে আমি কমপ্লেইন করব না? কোনো কমপ্লেইন করা যাবে না। গেস্ট ইজ অলওয়েজ রাইট। সে যা বলবে জি স্যার, জি স্যার, জি স্যার এগুলো বলতে হবে শুধু। চলো এখন বিছানাটা রেডি করো। বুঝতে পেরেছি, গায়ের চামড়াকে ঘন্টা রেচনা করতে হয়। না, বেডশিটটা কেমন নোংরা মনে হচ্ছে, একটা ফ্রেশ বেডশিট দিয়ে দেন আমাকে। এনিওয়ে ঠিক আছে, এটাই থাক। আপনি ওই ওয়াশরুমটা ক্লিন করেন। হোয়াট? কি? জি স্যার। প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, ওই দিকটা। কোমরটা ভালো করে পরিষ্কার করুন। থ্যাংক ইউ। হয়েছে? এই যে এখানে একটু ধুলা জমে আছে, এটা একটু ক্লিন করেন তো প্লিজ। ইয়েস স্যার। তাড়াতাড়ি। আচ্ছা, ফ্যানটা একটু ক্লিন করলে বলে ভালো হতো। ওই আছেন? ফ্রেন্ডরা খেয়ার বলে কই আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।
দেখি 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 দেখি। কি ব্যাপার, আপনি কি ফার্স্ট এড বক্স হাতে করে নিয়ে ঘুরেন? হ্যাঁ, তুমি নতুন, এই ছুরি কাঁচি দিয়ে কাজ করতে গেলে তুমি যে হাতে ব্যথা পাবে সেটা আমি জানতাম। শোনো, আই এম ওয়েল প্ল্যান্ড। তুমি আমার রিজল্টের দিকে তাকিয়ে দেখো, সবকিছু অর্গানাইজড অ্যান্ড ওয়েল প্ল্যান্ড। রিজল্টের কথা বাদ দেন, আমি তো আপনাকে দেখে ইমপ্রেস হয়ে যাচ্ছি। আপনি অনেক অনেক ভালো, লাইক রিয়েলি ওয়েল অর্গানাইজড। থ্যাংক ইউ। শোনো, এখন আর কাজ করতে হবে না, তুমি চলে যাও, রেস্ট করো, রাতে ডিনার দেখা হবে, ঠিক আছে? ছেলেটা কত ভালো, আমার কপালে আসলে এরকম একটা দায়িত্ববান ছেলে দরকার ছিল। আসসালামু আলাইকুম। আপনার টাকা মোখলেস দিয়ে দিবে। না, আমি তো টাকার জন্য আসি নাই। ওই যে আপনারা দুজন কথা বললেন, দূর থেকে দেখলাম, এত ভালো লাগলো। আপনাদের দুজনকে সেরকম মানাবে। একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন, আজকেই আপনার বিয়েটা করাই দিই। মুখলেস সাহেব, হ্যাঁ মুখলেস সাহেব, কি বলে দেখেন। আপনি বিয়ে করছেন? না। করেন নাই? ওনারে বিয়ে করে ফেলেন, আপনার সাথে খুব মানাইবো, দেখতেও অনেক সুন্দর। এই নেন আপনার টাকা, আর ওই যে সোজা গেট। এত কিছু করার কি দরকার ছিল? তেমন কিছুই না, ভাবলাম তোমার জন্য ডিনারের আয়োজন করি, তোমার মনটা ভালো করে দিই। আমার যখন মন খারাপ হয় তখন আমি দুইটা কাজ করি, হয় ইভেন্ট করি, না হয় প্রচুর খাওয়া দাওয়া করি। একটা সময় এমনিতে মন ভালো হয়ে যায়। আপনাকে একটা প্রশ্ন করি। আমি জানি তুমি কি প্রশ্ন করবে, আমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কাউকে ভালোবাসি কিনা, বিয়ে করেছি কিনা, তাই তো? এই মুহূর্তে আমার জীবনে কেউ নেই। একজন ছিল যে আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছেন? আপনার মতো মানুষকে কেউ ছেড়ে চলে যেতে পারে? যেতেই পারে, মানুষই তো মানুষকে ছেড়ে চলে যায়, আবার মানুষই মানুষকে ভালোবাসে। আমরা আসলে ভুল সময়ে ভুল মানুষের সাথে পরিচিত হই, সেই মানুষটাকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু পারি না। বাট একটা সময়ে প্রত্যেকটা মানুষের লাইফেই পারফেক্ট মানুষটা আসে। তোমার লাইফে এখন পর্যন্ত পারফেক্ট মানুষটি পাওনি বলে ভেবো না যে কেউ তোমাকে ভালোবাসে না। হয়তো এমন কেউ আছে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমাকে অনেক ভালোবাসবে, যার হাত ধরে তুমি সারাটা জীবন পার করে দিতে পারবে। বসো। কি ব্যাপার, দৌড়াচ্ছ কেন? ও, আপনি এখানে? বাবা মা চলে এসছে। মানে আমি বুঝলাম না, বাবা মা কিভাবে জানলো আমি এখানে? তাই নাকি? আরে এত বোঝাবুঝির কি আছে, বাবা মা এসছে, তাদের সাথে কি কথা বলো। কি বলছেন আপনি? আমি বাসা থেকে এত কিছু নিয়ে পালিয়েছি, এখন আমি কোন মুখে ওদের সামনে যাবো? শোনো, সন্তানের উপর বাবা মা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তোমার উপর তাদের রাগ পড়ে গেছে। রাগ পড়ে গেছে মানে? আপনি কিভাবে জানেন রাগ পড়ে গেছে? মানে কি আপনি খবর দিয়েছেন? কিন্তু আপনি নাম্বার পেলেন কোথায়, অ্যাড্রেস পেলেন কোথায়? ভেরি সিম্পল, তুমি আর ঋষাদ যখন রিসোর্টে উঠেছো তখন একটা ফর্ম ফিল আপ করেছিলে না, সেখানে তোমাদের বাড়ির অ্যাড্রেস ছিল। আমি প্রথম খেয়াল করিনি, মুখলেস সাহেব আমাকে বলেছে। সেখান থেকে তোমাদের বাড়িতে তোমার বাবা মার সাথে যোগাযোগ করেছি। আমি চাই তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। যাও, তোমার বাবা মার কাছে যাও, তোর সাথে কথা বলো। আমার মা, আমার মা, কেমন আছিস মা? যা হবার হয়েছে মা, এখন চল বাসায় যাই। বাবা মা, আমি না বুঝে তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে বলছি, তোমরা আমাকে মাফ করে দিও। কোনো সমস্যা নেই মা, আমরা তো তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর ওই ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। শুধু ওই যে তুই গয়নাগুলো নিয়ে আসছিস না,
সেই গয়নাগুলোর মধ্যে তোর খালার একটা ডায়মন্ডের নেকলেস আছে, ওইটা অনেক দামি, ওইটা ফেরত দিতে হবে। আর ওই যে কাজের বুয়া সকিনার যে কানে দুলটা নিয়ে আসছিস, ওইটা নাকি ওর মার স্মৃতি, এটার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে কান্নাকাটি করে, সেটাও একটু ফেরত দিতে হবে। বাকিগুলো তো তোর জন্যই রাখা, ওগুলোতে কোনো সমস্যা নেই মা। আরে দূর, তুমি কি গহনাগাটির আলাপ শুরু করলা? থামো তো। আমি যে কি করে তোমাদেরকে বলি যে ইতরটাকে আমি পছন্দ করতাম, সে সব গয়না নিয়ে পালিয়ে গেছে। কি রে, কি ভাবছিস? না কিছু না। ছেলেকে, এই ছেলেটা যার কথা তুই আগে বলতি আমাদের? না মানে বুঝে গেছি, আর বলতে হবে না। এই ছেলে তো মাশাআল্লাহ হ্যান্ডসাম, আগে বলিস নাই কেন? তাহলে তো এই ছেলেটাকে আমরা নিজের ছেলে বানিয়ে ঘরে তুলতাম। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলি তাই না? শোন, বাবা মার কাছে কিসের ভয়? আচ্ছা, তুই ভুল করলেও আমরা তোকে ভালোবাসবো, ঠিক করলেও আমরা তোকে ভালোবাসবো। যাকে, তুই ওর সাথে কথা বলো, আমি একটু জামাই বাবার সাথে কথা বলে আসি। বাবা যাক কথা বলে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ঠিক আছে। তো বাবা, কতদিন আর এই রিসোর্টে পড়ে থাকবা? চলো বাড়ি চলো। আঙ্কেল, এটাই তো আমার বাড়ি ঘর। এইটাই তোমার বাড়ি ঘর? বুঝি নাই। মানে রিসোর্টটা তো আমারই, আমি এখানেই থাকি। ও, তার মানে এই রিসোর্টের মালিক তুমি? জি আঙ্কেল। বাহ, মেয়ে দেখে একেবারে হিরের টুকরো ছেলে চয়েস করেছে। আঙ্কেল কিছু বললেন? না না, কিছু বলি নাই বাবা, কিছু মনে করো না। তো তোমার ব্যবসা এখানে কেমন চলছে? ব্যবসা নতুন তো, 2 বছর হয়েছে দিয়েছি, এখনো পুরোটা গুছিয়ে উঠতে পারিনি, তবে ইমপ্রুভ করছে। দোয়া করি বাবা, আরো ভালো করো। আমরা সব মেনে নিয়েছি। তুমি তো আমাদেরকে ঠিকানা দিয়েছো, নাহলে তো আমাদের মেয়েকে আমরা দেখতেই পেতাম না। তোমাদের পছন্দে আমাদের কোনোই আপত্তি নাই। আঙ্কেল, আপনি মনে হয় কোথাও ভুল করছেন। ভুল তো করেছি, মেয়েকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলেছিলাম আমরা। তোমার কথাও কতবার বলেছে, আমরা তো মেনেই নিইনি। আঙ্কেল, রাইসা যে আমার সাথে পালিয়েছে, এই কথাটা আপনাকে কে বলেছে? কে বলবে আবার? রাইসা নিজেই বলেছে। আর তাছাড়া তুমি তো হিরের টুকরো ছেলে, দেখো না, তুমি না হয়ে যদি কোনো চোর ডাকাতের পাল্লায়ও পড়তো, তাহলে তো এই গহনাগাটি সব কিছু নিয়ে পালিয়ে যেত। কিন্তু তুমি তা করোনি, তুমি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে রেখেছো। আমি খুব খুশি হয়েছি বাবা। তা বাবা, কিছু মনে করো না, একটা কথা, মানে ওই যে 10 লাখ টাকা, ওইটা কি রাইসা তোমাকে দিয়ে দিয়েছে? না না, দিলে আমার কোনো আপত্তি নেই। তুমি ওই টাকাটা তোমার রিসোর্টে ইনভেস্ট করে দাও, তোমার ব্যবসাটা আরো ভালো হবে। আর তোমার ব্যবসা ভালো হলে তো তোমরা সুখে শান্তিতে থাকবে, আমার মেয়েটাও সুখে শান্তিতে থাকবে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। জি জি আঙ্কেল, দোয়া করবেন। আঙ্কেল, আমি কি 1 মিনিট একটু আসতে পারি? অবশ্যই। কাজ করবে তো? যাও যাও, যত বেশি কাজ করবে বিজনেস তত ফ্লারিশ করবে। থ্যাংক ইউ। 1 মিনিট। কি বললি? এই রিসোর্টটার মালিক? বাবা বাবা, চমৎকার। তুই যে এত ভালো একটা ছেলেকে চুজ করছিস, সেটা তুই আগে বলবি না? হ্যাঁ, আসবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবা, আসো, বসো। না না আন্টি, বসবো না, রাইসার সঙ্গে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো। জামা যা। রাইসা একটু বাইরে আসবে? রাইসা, হচ্ছেটা কি? আমি জানি আপনি আমাকে কি বলবেন, কিন্তু আমি না ফেসে গেছি। তুমি তো ফাঁসুনি, আমাকে ফাঁসিয়েছো। এক্ষুনি তোমার বাবা মাকে সত্যটা বলে দিবে। আসো। কি বলবো আমি বাবা মাকে গিয়ে যে আমি একটা প্রতারকের সাথে পালিয়েছি, সে আমার টাকা পয়সা সোনা করে সব নিয়ে পালিয়েছে? এটা শুনলে আমার বাবা মা খুশি হবে? দেখেন, আমার বাবা অলরেডি একবার স্ট্রোক করেছে। এসব শোনার পর যদি আমার বাবা আবার স্ট্রোক করে, আপনি এক কাজ করেন, আপনার আমার বাবা মাকে যা বলতে ইচ্ছা করে বলে দেন, গিয়ে যান। আচ্ছা ঠিক আছে, কিছুই বলার দরকার নেই। মিথ্যে কথা বলা কিন্তু ভালো না, তবে কারো ভালোর জন্য সত্যটা গোপন করা যায়। গোপন করলাম। ওরা কি বিয়ে শাদী করে ফেলেছে নাকি? না, বিয়ে করে নাই। রাইসের সাথে কথা বলেছো? হ্যাঁ, আমি রাইসার সাথে কথা বলেছি, ও বলেছে ওরা বিয়ে করে নাই। ওরা দুজন মিলে না এই রিসোর্টটাকে দাঁড় করানোর কাজে ব্যস্ত। বাহ, এটা তো খুব ভালো খবর। হাই রোজগারের দিকে মনোযোগী হচ্ছে, কিন্তু বিয়ে শাদীটা তো করা দরকার। আমার মনে হয় কি জানো, এই রিসোর্টেই ওই কাজী ডেকে ওদের বিয়েটা পড়িয়ে দিই, কি বলো? তাহলে তো একটা চিন্তা যায়। ঠিক আছে,
আমি রাইসার সাথে কথা বলবো। না, তুমি ওকে ডাকো, আমরা দুইজন মিলে কথা বলি। ঠিক বাবা খাবার রেডি আছে, চলো তোমরা খেয়ে নেবে। যাবো, খেতে যাবো, তুই একটু বয়, তোর সাথে একটু কথা বলি। বয় মা। তোর মা বললো তোরা এখনো বিয়ে শাদী করিসনি, কিন্তু বিয়ে শাদীটা তো করতে হবে মা, তাই না? আর শুভ কাজে দেরি করতে নাই, সেজন্য আমি বলি কি এখানেই কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দিই। আর শোন না, গয়নাগুলো তো তোর কাছে আছে, ওগুলো দিয়ে সুন্দর করে সেজে ফেল, কোনো সমস্যা নেই। কি বলিস, কাজী ডাকবো? হ্যাঁ, বিয়ে করতে হবে এখন? ও মাই গড, কি করি আমি? সরি, আমি আপনাকে একটার পর একটা বিপদে ফেলে দিচ্ছি। আরে এখন আমি কি করবো সেটাই তো বুঝতে পারছি না। এক কাজ করি, সব সত্যি কথা বলে দিই, আমার না মিথ্যা বলতে ভালো লাগছে না। না না, এখন সত্য বলার দরকার নেই, আমরা একটু ওয়েট করি, দেখি কিছু একটা উপায় তো বের হবেই। আপনি যেহেতু বলছেন, আমি শিওর কোনো না কোনো একটা উপায় বের হবে। আপনার উপর আমার অনেক ভরসা। আপনি আমার আসছেন কেন? আমি আসি নাই তো, আমাকে নিয়ে আসছি। কে নিয়ে আসছে আপনাকে? আমি নিয়ে আসছি। মানে বাজারে গিয়েছিলাম তো বাজারে দেখলাম যে কাজী অফিস, তো সেই জন্য ওনাকে সাথে করে নিয়ে আসলাম। উনি আসতে চায় নাই, ওনার নাকি আরো 7 জায়গায় অ্যাপয়েন্টমেন্ট, একটু বেশি টাকা দিয়ে নিয়ে আসছি। কিন্তু আঙ্কেল না, যদি বাবা বলো ভালো লাগবে। মানে আমরা তো তোমাদের সব কথাই মেনে নিয়েছি, এখন আমাদের কথাও যদি তোমরা একটু মেনে নাও। আমি চাই কি আজকে জুম্মাবার আছে, জুম্মার পরে তোমাদের নিকাহটা হয়ে যাক। মানে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, ঠিক আছে? এক কথা বলো, আমি আসছি। এবার তাহলে আপনার বিয়েটা হচ্ছে। সবসময় আপনার সাথে বিয়ে লেগে থাকে না? কি কমো ভাই, কাজী ফ্রি আছে, এটা কইলে না কেউ টাকা দিতে চায় না। জানা কিন্তু যা, আমি বিয়ে করবো না এটা। এটা আপনি কি বলেন? মেয়েটা তো ভালো আছে, আপনি সুখে থাকবেন। আচ্ছা, ওই তোমার রিসোর্টের চুরি ব্যাপারটা যে আমাদেরকে ইনফর্ম করেছিলে, তারপর তো আমরা পুরো এলাকা নজরবন্দি করে রেখেছিলাম। আজকে আমরা একজনকে কিছু গহনা সহ আটক করেছি, যদিও সে বলছে এই গহনাগুলো তার ওয়াইফের। আমাদের বিশ্বাস হয়নি, তাকে নিয়ে এসেছি, দেখো তো চিনো কিনা। এই আসামিকে নিয়ে আসো। রাইসা, এই তো রিশাদ, ওই তো আমার সব গয়না কেটে নিয়ে পালিয়েছে। কোথায় পেয়েছেন ওকে? আই গয়না কই আমার? গয়না কোথায় আমার? হ্যাঁ ম্যাডাম, আপনি শান্ত হন। আসলে আবিরের ফোন পেয়ে আমরা পুরো এলাকা নজরবন্দি করে রেখেছিলাম। সে লোকাল একটা স্বর্ণকারের দোকানে গিয়েছিল গহনাগুলো বিক্রি করতে। সেখানে আমাদের ইনফরমার ছিল, তো ইনফরমেশন পেয়ে আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি। আচ্ছা দেখুন তো, আমাদের সাথে কিছু গহনা আছে, আপনি মিলিয়ে দেখুন। ঠিক আছে, এই তো আমার সমস্ত গয়না পেয়ে গেছি। চোরের বাচ্চা চোর আমার সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, পুলিশ কেন? আরে এটা আমার গয়না সব। হ্যাঁ মা, এই যে ও হচ্ছে চোর, ও আমাদের সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। আমি ওকে চিনি না। জি, গয়না চুরি হয়ে গিয়েছে। যাই হোক, এখন পাওয়া গেছে তো? আমাদের গয়না চুরি হয়েছিল সেটা বলিসনি তো আগে। আচ্ছা দেখি তো সব গয়না ফেরত এসছে কিনা। হ্যাঁ আছে, সবগুলোই আছে। টাকা পেয়েছেন নাকি? টাকাটাও কি চুরি গেছিল? টাকাটা পাননি আপনারা? আমরা ওনার কাছে প্রায় 1,10,000 টাকার মতো পেয়েছি। এই টাকাটা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। রাইসা, আই এম সো সরি। আমি ভাই, আই এম সো সরি। কে তুই? তুই একটা চোর। ও তোর নাম জানলো কি করে? হ্যাঁ, ও তোকে আগে থেকে চেনে নাকি? আপা, এটা খুব খারাপ একটা সুর। রিসোর্টের মধ্যে ঘোরাঘুরি করতেছে আর মানুষের বোঝার চেষ্টা করতেছে কার কাছে টাকা আছে, কার কাছে গয়নাগাটি আছে, এরপর সুযোগ বুঝা লইয়া পালাইছে। আপনারা খারাপ গেছেন কথা। ওরে মারেন না কেন? খবরদার, হাত তুলবেন না কেউ। এই ওকে নিয়ে যাও, বেরো যাও। আবির, বুঝে পেয়েছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ।
মধুরেণ সমাপেয়ত, তাই না? মানে পালিয়ে এলে, গয়না টাকা সব চুরি হয়ে গেল, বাবা মা এসে সবকিছু মেনে নিল, চিটারটাও ধরা পড়লো, আবার গয়না টাকা সব ফেরত পেলে। এর থেকে ভালো এন্ডিং আর কি হতে পারে? আমার জীবনের গল্পটা সিনেমাকেও হার মানে। নাটক সিনেমার গল্প তো জীবন থেকে নেওয়া হয়, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এগুলো পসিবল হতো না। এখন কি আমাকে বিয়েটা করতেই হবে? না না, এখন বিয়ে করতে হবে না। আমি বাবা মাকে বলেছি আপনার ফ্যামিলির সাথে কথা বলে বিয়েটা পোস্টপোন করা হয়েছে। আর তাছাড়া বাবা মা এখন অনেক খুশি, গয়না পেয়ে গেছে, এখন যা বলবো তাই মেনে নেবে। তারপর তোমরা যাচ্ছ কবে? কাল। ভালো থেকো। নাইস মিটিং ইউ। নাইস মিটিং ইউ টু। আচ্ছা, বাই এনি চান্স আপনার রিসোর্টে চাকরি টাকি পাওয়া যাবে? এই আগে লেখেন। তোমার ছবি তুলি, তুমি লিখতেছো না কেরে? তোমার ছবি তুলি, লেখো। সাফা লেখো না গো, কই লেখা কই তোমার? আবার লেখো, দেখি লেখো, সুন্দর করে লেখো দেখি। লেখো মুয়াজ, আবার লেখো। কুম। আচ্ছা আচ্ছা, বাদ। হ্যাঁ, যাও। হ্যাঁ, এই চুপ। ইজলিস কুম, ইজলিস কুম, ইজলিস কুম, কুম। তুমি হ্যাঁ, এই যে ইজলিস, ইজলিস শেষ, তুমি শেষ। সবাই কুম, ইজলিস কুম, ইজলিস, 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 ইজলিস কুম, কুম, ইজলিস কুম, ইজলিস কুম। হ্যাঁ, বসেন। ইজলিস কুম, 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 ইজলিস। এই আসে না। এই এই জোরে। 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 পড়ার শব্দ হয় না কেন?
কারোই ছুটি নেবেন, যেন পয়েন্ট না করে। তাওহীদ তোমার আমি ফয়সাল ইয়াকফিকাল আমালুল কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের তোমার চোখে হারিয়ে যায় সব দুঃখের ছায়া, তুমি কাছে এলে মনে জাগে নতুন এক মায়া। তোমার হাসি রঙিন করে প্রতিটি ভোর, তুমি ছাড়া আমার হৃদয় হয় অন্ধকার ঘোর। তুমি আরো, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া জীবন কেমন শূন্য ভুবন। তুমি হলে ভালোবাসার সবচেয়ে সুন্দর গান, আমার প্রতিটি শ্বাসে শুধু তোমারই নাম। চাঁদের আলোয় যখন বসে থাকি নির্জনে, তোমার কথা ভেসে আসে বৃষ্টি অনুরণে। তুমি আমার দোয়া, তুমি আমার আশা, তুমি ছাড়া পৃথিবী যেন কিছুই না ভাষা। তুমি আরো, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া জীবন কেমন শূন্য ভুবন। তুমি হলে ভালোবাসার সবচেয়ে সুন্দর গান, আমার প্রতিটি শ্বাসে শুধু তোমারই নাম। তুমি আলো, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া জীবন কেমন শূন্য ভুবন। তুমি হলে ভালোবাসার সবচেয়ে সুন্দর গান, আমার প্রতিটি শ্বাসে শুধু তোমারই নাম। তুমি আলো, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া জীবন কেমন শূন্য ভুবন। তুমি হলে ভালোবাসার সবচেয়ে সুন্দর গান, আমার প্রতিটি শ্বাসে শুধু তোমারই নাম। তুমি যদি থাকো পাশে হয় কিসের আর, তুমি আমার শিমু, তুমি আমার সংসার।